আসল চরিত্রটা এখন ফুটে উঠেছে। আমার এটাই বলার যে এতদিন যেগুলো নিজেকে খুব ভালো প্রমাণ করে রেখেছিল, সেই মুখোশটা খুলে গেছে, আর কিছু না। ডিভোর্স না করেই হিরণ তৃতীয় বিয়ে করলো, এটা বেআইনি। 2025 সালেও একসঙ্গে থেকেছি, ঘুরতে গিয়েছি। 3 থেকে 4 বছর ধরেই হিরণ এবং ঋত্বিকার সম্পর্কের আঁচ পেয়েছিলাম। আইনি পথেই পরবর্তী সিদ্ধান্ত নেব, এমনটাই জানালেন হিরণজয়া অনিন্দিতা চট্টোপাধ্যায়। আমি না একটা অনেকদিন আমার গান শুনতে সবাই খুব ভালোবাসে আমাকে। আমি যেখানে থাকি আর বানাতে আমার সব বড় দিদিরা বলে তুই কেন গান গাস না, গান হঠাৎই আজকে একটা গান গেয়ে পোস্ট করেছি। এবার তারও কমেন্ট ঢুকছে ঢুকছে সব, হঠাৎ করে দেখলাম আমাকে আর একজন, আমার এক বন্ধু, খুব পরিচিত বন্ধু, সে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। এটা দেখো অনিন্দিতা, কি দেখলাম, এটা কি কিছু গিমিক নাকি? মানে তারপরে দেখলাম পুরো হু হু করে আমার পুরো ইনবক্স ভরে যাচ্ছে ওই, মানে ওই ফটো শেয়ার করছে সব। আর আমি তো ওগুলো দেখতেই পাই না, কারণ আমি সব জায়গা থেকে ব্লক করা। তো তখনই মানে হঠাৎ করে দেখে আমার আমার দেখে আর কিচ্ছু মনে হয়নি, আমার শুধু মেয়ের মুখটা মনে পড়েছে। আমার মনে হচ্ছে আমি আমার মেয়েকে ইমোশনালি এ থেকে কিভাবে বাঁচাবো, আর কিচ্ছু না। ওরা এখন কি অবস্থা নিয়ে আসবে? এ দেখো, মানসিক যন্ত্রণাগুলো না বাইরে থেকে তো বোঝা যায় না। তোমরা দেখে থাকবে হয়তো, সবাই হাসছে খেলছে, পরের দিন সুইসাইড করেছে। এই রিসেন্টলি একটা ঘটনা কিন্তু তুমি দেখলে, রিল করছে আবার পরের দিনেই ঘুমের ওষুধ খেয়েছে। এবার মানসিক চাপগুলো না, আমরা তো বলি না সবাইকে, কার ভেতরে কি এফেক্ট করছে একদম বোঝা যায় না। সম্পর্কের আমি চেষ্টা করছি মেয়েকে মানে স্ট্রং হিসেবে করে রাখতে। আর মানে আমি নিজেকেও রাখতে চেষ্টা করছি, ব্রিদিং করছি, আমারও নিঃশ্বাসে প্রবলেম হচ্ছিল ওটা দেখার পর। কি স্টেপ নেবে তোমরা? আমি ওই আমার বড়রা আমাকে যারা আছেন আমাকে গাইড করেন, এগুলো ইমোশনাল ব্যাপার, তো আমি আর ইমোশনটা রাখবো না, যেটা আমার মেয়ের ভালো হবে। সবাই, ইভেন সবাই আমার চেনা জানা লোকেরা, ওর ছোটবেলার বন্ধুরাও তাই চায় যে তুই শুধু তোর আর তোর মেয়েরটা দেখিস, ইয়ারটা দেখিস। সম্পর্কের আজ পেয়েছিলে? একটু একটু কমাবে? সম্পর্কের আজকে পেয়েছি? হ্যাঁ আমি পেয়েছিলাম, পেয়েছিলাম। 2-3 বছর আগে থেকে, 2-3 বছর আগে। তখন জিজ্ঞেস করাতে কি বল? বলতো যে না, ও মেয়েটা নাকি ব্ল্যাকমেলিং করে ওকে। আমাকে কেঁদে কেঁদে বলেছিল আমাকে বসে, ভীষণ বাজে মেয়ে, আমাকে ব্ল্যাকমেলিং করছে সারাক্ষণ, আমার মানে আমার দুর্বলতার সুযোগ নিয়ে নানানভাবে ব্ল্যাকমেলিং করছে। ইভেন একবার তো বলেছিল যে আমার আলোরাতে এসে নাকি ভাঙচুর করবে, ওকে যদি না ও বিয়ে করে আলোরাতে এসে ভাঙচুর করবে, এরকম। মানে হিরণদা কি তোমাকে এরকম বলেছিল যে সে বেরোতে চায়? হ্যাঁ এরকমই বলেছিল, কিন্তু এখনের ছবিগুলো দেখে কিন্তু একেবারেই মিথ্যেবাদী ছাড়া আর কিছু মনে হয় না। লাস্ট কবে তোমাদের মধ্যে কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হয়েছে? আমার সাথে অনেকদিন এই মানে নিয়াসের সাথে দেখা হয়েছে রিসেন্টলি, কথা তো হয় ওর সাথে, মাঝে মাঝেই ফোন করে। একসাথে থাকা কবে বন্ধ হয়েছে? একসাথে আমরা 2025-এও একসাথেই থাকতাম। হ্যাঁ। হুম, ফেব্রুয়ারি মার্চ অব্দি আমার সাথে অন রেকর্ড আছে সবকিছু, আমাদের সঙ্গেই থাকতো। তখন তুমি কখনো চেপে ধরোনি যে কেন এরকম করছে হিরণদা? এইগুলো না কেন কিছু জবাব হয় না, জানো তো, যার এগুলো করার, তুমি এখন কাউকে, কেউ যদি করে তাকে ঘেঁটি ধরে বলবে কেন করেছি, সে তো করেইছে, তুমি তো দেখতেই পাচ্ছ তার স্বভাবটা এরকম, তাই না? এগুলো কিছু ওরকম করে বলে কিছু লাভ হয় না। তুমি দেখে থাকবে যে যে যত জিনিসে বারণ করবে, আর মানুষ আসল চরিত্রটা এখন ফুটে উঠেছে। আমার এটাই বলার যে এতদিন যেগুলো নিজেকে খুব ভালো প্রমাণ করে রেখেছিল, সেই মুখোশটা খুলে গেছে, আর কিছু না।